কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো এতদিন আমাদের সবার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আমরা কেউ কারোর সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারিনি। নেটের খুব প্রবলেম ছিল, আর মোবাইলে তো একেবারেই না কিছুই। মোবাইলে একেবারে না বলতে মানে ইউটিউবে কিছুই ছাড়া যেত না, ফেসবুকেও না। আর এমন একটা পরিস্থিতি এই সময়তে কোনো ভিডিও ছাড়ার বা কোনো আনন্দ বা বিনোদন করার মতো সময় না। সবারই এখন দুঃখের সময়। আমাদের দেশের অবস্থা খুবই খারাপ ছিল, একেবারেই ভালো না। সবার মন খুব খারাপ ছিল, অনেক মায়ের বুক খালি হয়েছে। এটা খুব বেদনাজনক, কারণ আমি মা, আমি নিজেও জানি সন্তানের জন্য কতখানি খারাপটা লাগে। যাক, আল্লাহ পাক দেশটাকে শান্তি করছে। আল্লাহর কাছে লাখো লাখোবার শুকরিয়া জানাই, কারণ আল্লাহর কাছে নামাজ পড়ে আমি বলছি যে আল্লাহ তুমি দেশটাকে সুন্দর করে দাও, শান্তি করে দাও, সবাই যে যেখানে আছে সবাইকে ভালো রাখো। এ তো আল্লাহর রহমতে দেশটা শান্তি হয়েছে। সবাই আমরা যে যেখানে আছি সবাই সবার জায়গা থেকে দোয়া করব। আর অবশ্যই এটা দোয়া চাওয়ার মতো কিছু নাই, কারণ সবাই যার যার মতো নিজের থেকেই দোয়া করছে বা করতেছে। কারণ সবার দোয়া যদি না থাকতো আজ হয়তো দেশের এত একটা সুন্দর সময় বা সুন্দর মুহূর্ত পাওয়া যেত না। তা সবার মনের থেকেই অলরেডি সবাই আমরা দোয়া করতেছি, কারণ সবার দোয়ার কারণে আজকে এগুলো সম্ভব হয়েছে। আর আমার হাজব্যান্ডও রাজপথে নামছে, সেও গেছিল রাজপথে, কারণ এই যত সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, শহীদ হয়েছে, প্রত্যেকটা সন্তানই আমাদেরই সন্তান। যার মায়ের বুক খালি হয়েছে সেই বুঝে এইসব যন্ত্রণা। সন্তান হারানোর কত কষ্ট সেটা মনে হয় আমার চাইতে ভালো কেউ জানে না। যে যেটা হারায় সেই বুঝতে পারে যে ওটার যন্ত্রণা কতখানি। যাক, আমাদের আগামী দিনগুলো যেন খুব সুন্দর হয় আর ভালো হয়। যার হাতে দেশ উঠিয়ে দেওয়া হোক, সে যেন তার নিষ্ঠার সাথে সততার সাথে দেশটাকে চালিয়ে নিয়ে যেতে পারে, চালিয়ে সামনের দিকে নিয়ে যেতে পারে। আর সুন্দর একটা দেশ যেন আমার এই দেশের জাতিকে উপহার দিতে পারে। আমরা এটাই সবাই আমরা দোয়া করব। সবাই আমরা এটাই চাই যে যেই আমাদের দেশ চালাক যেন সুন্দরভাবে চালায়। যে চালায় আল্লাহ পাক যেন তাদেরকে সুন্দরভাবে চালানোর তৌফিক দেয়। এই তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে অনেক কথা বললাম। মনের মধ্যে অনেক কষ্ট চাপা দেওয়া ছিল, তাই মনটাকে একটু হালকা করলাম। খুব ভালো লাগতেছে, অনেক দিন পরে একটা ভিডিও ছাড়তেছি। মনে হয় 2-3 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, ওটা আমার ছেলে ছেড়ে দিয়েছিল, এটা করানো ছিল। তাই আজকে এই ভিডিওটা ভাবলাম আবার নতুন করে শুরু করি। মনটা একেবারেই ভেঙে গিয়েছিল। ভাবছিলাম আর আমি কোনো ভিডিওই বানাবো না বা এগুলা করবই না। না, আমার ছেলের মন খারাপ হয়ে গেছে, বলে আম্মু মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। তাই আবার নতুন করে একটা ভিডিও বানালাম। এই তো দেখতেছি আস্তে আস্তে আল্লাহ পাক সব ঠিক করে দিবে। রান্না করতে চলে আসলাম, এখন দুপুরে রান্না বান্না করব। এই তো রান্না বান্নাও শেষ করলাম। আজকে ডাল রান্না করেছি, মূলা শাক ভাজি করছি, আর হচ্ছে মাছ রান্না করছি। মাছ অবশ্যই এটা বড় মাছ, আর গুঁড়া মাছটা দেখানো হয় না, ওটা রান্নাঘরে রয়ে গেছে, এটা দেখানো হয়নি। গুঁড়া মাছও রান্না করেছি। একা মানুষ তো এইদিকে করলে ওইদিকে হয় না, একটু কাজের মধ্যে টানাপোড়া থেকেই যায়। এই তো রান্না বান্না শেষ, এখন গোসল করতে যাব। গোসল করে এসে নামাজ পড়বো, ছেলেকেও গোসল করাবো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।
আর এই তো এইদিকে আমি ভাবতেছি যে গোসলের আগে আবার একটু ভ্যাকসিনটাও দিয়ে ফেলি। এই তো আমি ভ্যাকসিনটাও দিয়ে নিলাম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।